আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। আপনারা জানেন যে আমরা 27শে ডিসেম্বর থেকে এই ধর্ণা অবস্থান চালাচ্ছি। বিভিন্ন কর্মসূচিও আমরা সময়ে সময়ে নিয়েছি এবং যেহেতু আমাদের এই পুরো ব্যাপারটা কোর্ট যেভাবে চলছে তার সঙ্গে সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আমাদেরকে এগোতে হচ্ছে। তো আপনারা জানেন যে আমরা হয়তো এবার উঠে যেতাম, কিন্তু এখন আগের দিন মানে গত দিন আমাদের কোর্টের যে হিয়ারিং, সেই হিয়ারিং পর্বে আমাদের অপোনেন্ট যে লয়ার যিনি আমাদের যে নিয়োগ পদ্ধতি, এই নিয়োগ পদ্ধতি এবং প্রক্রিয়ার উপরে বেশ কিছু প্রশ্নচিহ্ন তুলেছেন। অর্থাৎ একটা প্যানেলকে ক্যান্সেল করতে গেলে যে জায়গায় হস্তক্ষেপ করতে হয় এবং যে অ্যালিগেশনগুলোকে প্রতিষ্ঠিত করতে হয় উনি কিন্তু সেগুলো করার চেষ্টা করেছেন। তার মানে কি সেগুলো সর্বৈব সত্য? না, সেগুলো সর্বৈব সত্য নয়। কিন্তু সেটা যে সর্বৈব সত্য নয় তার মানে উপযুক্ত প্রমাণ এবং উপযুক্ত তথ্য রয়েছে এসএসসির কাছে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে স্কুল সার্ভিস কমিশনের যিনি লয়ার ছিলেন তিনি তৎক্ষণাৎ, আমি বলছি তৎক্ষণাৎ, তিনি যে জবাবটা দিতে পারতেন, যা জিজ্ঞাসা করার পরেও তিনি কিন্তু হাতড়ে বেড়াচ্ছিলেন এবং জিজ্ঞাসার উত্তরটা পারছিলেন না। অবশেষে আমাদের লয়ারের তৎপরতায় তিনি সেই জিনিসটাকে ক্লিয়ার করলেন। এরকম একটা পর্যায়ে আমরা আছি এবং এরপরে অর্থাৎ 10 তারিখে আমাদের নতুন আর একটা হিয়ারিং, অর্থাৎ সেই হিয়ারিংয়ে মূল আর একজন যিনি আমাদের অপোনেন্ট মনিন্দর সিং তিনি বলবেন এবং পাশাপাশি সিবিআইও বলবেন। আর তারপরে আসবে আমাদের রিজয়েন্ডার। কিন্তু এই রিজয়েন্ডার পর্বে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের মতো ধরি মাছ না ছুঁই পানি এই নীতি নিয়ে চলে, এই অবস্থান নিয়ে চলে, তাহলে সত্যি সত্যি আমাদের ভয়ঙ্কর কোনো পরিণতির দিকে আমরা আমাদের হতে পারে। কিন্তু যখন আমরা দেখছি যে আমাদের আর কোনো পথ নেই, তখন আমাদের কাছে শেষ পথ আমাদেরকেই তৈরি করতে হচ্ছে। এক তো আমরা এই আন্দোলন এখন তুলছি না, আমরা এই আন্দোলন চালাচ্ছি এবং আমরা বেশ কয়েকটা কর্মসূচি রাখছি, কাল থেকে ধারাবাহিকভাবে রাখছি। আজকেই সূচিগুলো তৈরি করব আমরা। প্রথমত আমরা যদি এই প্যানেলটা ক্যান্সেল হয়ে যায় আমাদের পুরো পরিবারটাই সম্পূর্ণরূপে রাস্তায় আসবে। তা এতদিন ধরে আমরা এখানে বসছিলাম, এবার আমাদের পরিবারের যে যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট তাদেরকেও আমরা এখানে নিয়ে আসব। কারণ আমরা বারবার চেষ্টা করেছি সরকারের সহযোগিতা, সরকারও কিন্তু আমাদেরকে সেভাবে সহযোগিতা করেননি এবং অপোনেন্টরা তো করছেনই না। তাদের যে স্ট্যান্ড হওয়া উচিত সেটা হচ্ছে না, উপরন্তু আমাদেরকে নিয়ে একটা ভয়ঙ্কর রাজনীতি করা হচ্ছে। তাই আমরা কাল থেকে এটা যেমন করব, পাশাপাশি আমরা মাস মুভমেন্টের দিকেও যাব এবং ভয়ঙ্কর মাস মুভমেন্টের দিকে যাব। আর আমরা এসএসসির কাছেও যাচ্ছি না, কারণ আমরা বুঝে গিয়েছি এসএসসির টিকিটটা হয়তো অন্য কোথায় বাঁধা আছে। তো আমরা এবার অন্য দিকে যেতে চাইছি, কারণ আমরা সেই সহযোগিতা পাইনি এতদিন ধরে। আর আমরা গোটা কলকাতা জুড়ে এই 10 তারিখের আগে পর্যন্ত নানান রকমের ক্যাম্পেনিং এবং কর্মসূচি নেব। এই আপনাদের কাছে এই মাধ্যমে আমরা গোটা পশ্চিমবাংলার কাছে, তাছাড়া গোটা ভারতবর্ষের কাছে এই বিষয়টা তুলে ধরতে চাইছি এবং এই নিয়েই মূলত আজকে আমাদের প্রেস কনফারেন্স। আপনারা বলেন মাস মুভমেন্ট, সেই জায়গায় কি কোথাও বিক্ষোভ কর্মসূচি? অবশ্যই মাস মুভমেন্ট মানে তো বিক্ষোভ কর্মসূচিই হবে, কারণ 10 তারিখে যদি যথাযথ রিপ্লাই না পাই তাহলে তো আর কিছু রইল না। 10 তারিখের আগে অবশ্যই কলকাতা শহরে তো অবশ্যই হবে। আচ্ছা, পরবর্তী শুনানি রয়েছে আপনাদের 10 তারিখ, কিন্তু 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, সেখানে আপনারা কিভাবে কি করবেন? অবশ্যই আমরা যেহেতু একটা শিক্ষক আমরা এবং মাধ্যমিক পরীক্ষা তার প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, কিন্তু 10 তারিখ তো এখনো এসে যায়নি। 10 তারিখের আগে পর্যন্ত আমরা স্কুলের যে কন্ডিশন, অর্থাৎ বেঞ্চ সাজানো বা অন্যান্য প্রিপারেশন, সেইগুলো আমাদের স্কুল যেমন আমাদেরকে নির্দেশ করবে তার বেসিসে আমরা ঠিক করব কিভাবে আমরা আন্দোলনটাকে কোন পর্যন্ত এগিয়ে নিয়ে যাবো, কোন জায়গায় থামবো, সেটা আমরা আবার পুনরায় আপনাদেরকে কোনো প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে অবগত করব। মেহবুব মণ্ডল।